এক ইহুদি যুবক অসুস্থ হয়ে গেল। নবী আমার শুনতে পেলেন। পাওয়ার পরে ওই ইহুদির বাড়িতে কিছু খেজুর অথবা আঙ্গুর ফল নিয়ে নবীজি হাদিয়া নিয়ে ওই ইহুদি যুবকের বাড়িতে চলে গেল। যে বলে, এর যুবক, হে যুবক, তুমি তো এখন মৃত্যু শয্যায় হয়ে গেছো। আল্লাহ তোমার মঙ্গল করুক। এই যে তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। আসলিম, তোমাকে আমি মুসলমান হওয়ার দাওয়াত দিচ্ছি। ওই যুবকটা তার বাবার দিকে তাকায়, বাবার দিকে তাকায়া দেখে বাবা কিছু বলেনি। এই লোকটা বলে, বাবা রে, তুমি মুসলমান হয়ে যাও। মোহাম্মদ নবী তোমায় যা বলে করে নাও, তুমি তা স্বীকার করে নাও। এই কথা বলার পরে ওই লোকটা নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হওয়ার পরে সঙ্গে সঙ্গেই সে মারা গেল। নবী আমার ওই ইহুদি যুবকের বাড়ির থেকে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে বাহির হইয়া গেল। এবার একজন সাহাবী নবীকে বলে, ও নবী, আপনি কেন হাসেন? আপনার মনটা কেন এত খুশি? নবী বলে, কিছুক্ষণ আগে একটা লোক ইন্তেকাল করলে জন্য আমি খুশি। বলে, নবী গো, আপনি তো সবাই মৃত্যুবরণ করলে আপনি বড় কষ্ট পান, আজকে কেন খুশি হলেন? নবী বলে, সাহাবী রে, জানো না, জানো না, একটু আগে যে লোকটা মারা গেছে সে ছিল ইহুদি। নবী ওই সাহাবী বলে, নবী গো, তাহলে তো আপনার তাহলে আরো বেশি দুঃখ পাওয়ার কথা। বলে, সাহাবী, তুমি জানো না, সে মৃত্যুর আগে আমার হাতে কালেমা পড়েছে, আর যার জন্য আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। সারা জীবন যে লোকটা মূর্তি পূজা করলো, মূর্তি পূজা করলো, অশ্লীল খারাপ কাজ করলো, মৃত্যুর আগে একটু কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায়া দিল।